আপনার কাছে ১,০০,০০০ টাকা আছে। এই ১,০০,০০০ টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে যাইতেছেন। কারণ কি আপনি জানেন যে ব্যবসা করলেই শুধুমাত্র দ্রুত সময়ে স্বাবলম্বী হওয়া যায় এবং কি দ্রুত সময়ে সম্পদশালী হওয়া যায়। তো আপনি চাইতেছেন একটা ব্যবসা শুরু করবেন। একটা ব্যবসা কিভাবে শুরু করতে হয় সেটা আপনি জানেন না। আপনি অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে পারেন, অফলাইনে ব্যবসা করতে পারেন। অনলাইনে যখন ব্যবসা করবেন সেক্ষেত্রে ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করতে পারেন, ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে পারেন, টিকটকের মাধ্যমে ব্যবসা করতে পারেন। নানানভাবে কিন্তু আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। কিন্তু কথা হলো এই ১,০০,০০০ টাকা দিয়ে আসলে ব্যবসা করা যায় কিনা, বা ১,০০,০০০ টাকা যদি আপনি ব্যবসা করতে চান সেক্ষেত্রে কোন কোন স্কিল আপনার থাকতে হবে এবং কি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, কি ধরনের ব্যবসা করবেন, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনি ব্যবসাতে আগাইতে পারবেন সেই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপনি আসলে ব্যবসা কেন করতে চান সেটা আপনি একটু ক্লিয়ার হবেন। কারণ কি, যদি আপনি কোনো একটা উদ্যোক্তা ভাইয়ের সফলতা দেখে ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে বলবো আমি আপনাকে, আপনি যদি লোভের কারণে যদি ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে খুব বেশি আগাইতে পারবেন না। আপনি অবশ্যই আপনার মাইন্ডসেটটাকে ক্লিয়ার রাখবেন। মাইন্ডসেটে অবশ্যই একটা গোল রাখবেন যে এই গোল ফিল আপ করার জন্য আপনি কি করবেন, ব্যবসা শুরু করতে যাইতেছেন। অবশ্যই গোল যদি আপনার না থাকে সেক্ষেত্রে ভালো স্ট্র্যাটেজি নিয়েও আপনি ভালো কিছু করতে পারবেন না। এই জন্য আপনার ব্যবসা শুরু করার আগে এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হইতে হবে। এখন আপনি যখন ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলেন তখন আপনি কি করবেন, মার্কেটে যাবেন। মার্কেটে গিয়ে আপনি কি করবেন, মার্কেট রিসার্চ করবেন। মার্কেটে যাওয়া মানে আমি বুঝাই দিচ্ছেন, আপনি মাছের বাজারে যাবেন, আপনি গরু ছাগলের বাজারে যাবেন, আপনি শাকসবজির বাজারে যাবেন। আমি আপনাকে বলতে চাইতেছি আপনি কোন ধরনের ব্যবসা করতে চাইতেছেন সেই প্ল্যাটফর্মে যাবেন। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে অনলাইনে ব্যবসা করার জন্য ই-কমার্স ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, টিকটক আছে, ইউটিউব আছে, নানান প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মে কি চলে, কেন চলে সেটা আপনি খুঁজে বের করেন। যদি আপনি অফলাইনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে অফলাইনে আপনি মুদির দোকান দিবেন, নাকি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রি করবেন, নাকি হোমমেড কোনো প্রোডাক্ট নিয়ে আপনি রাস্তায় দাঁড়ায় বিক্রি করবেন। যে প্রোডাক্টটা বিক্রি করতে চান সেই প্রোডাক্টের রিসার্চ আপনি করাটা খুব জরুরি। ধরেন আপনি কি করবেন, আপনি হোমমেড কেক বিক্রি করবেন। যেহেতু বর্তমান সময় কেকটা অনেক ভাইরাল হয়ে গেছে, আপনি কি করবেন, কেক বিক্রি করবেন। এখন কেক আপনি বানাই নিয়ে রাস্তায় দাঁড়ালেন কিন্তু একটা কেকও বিক্রি করতে পারলেন না, অথবা একটা কেকের 2 স্লাইস বা 3 স্লাইস বিক্রি করলেন, বাদ বাকিটা বিক্রি হইল না। এই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি বলবো আপনাকে আপনি পরের দিন আবার যান। এইভাবে আপনি 7 দিন 10 দিন দেখেন কেন বিক্রি হচ্ছে না, কোন সমস্যার কারণে বিক্রি হইতেছে না সেটা আপনি খুঁজে বের করেন। তাহলে আপনি শুধুমাত্র একজন ব্যবসায়ী হতে পারবেন। এখন আপনি বলতেন ভাই আমি রাস্তায় দাঁড়াবো, রাস্তায় দাঁড়া ব্যবসা করবো, ফুটপাতে ব্যবসা করবো। এই ফুটপাতে ব্যবসা করার আইডিয়া নেওয়ার জন্য কি আমি আপনার চ্যানেলে আসছি? আমি বলবো আপনাকে, যে মানুষ চিন্তা করবেন যে আমি ওই কাজটা করব না বা ওই কাজটা আমার জন্য না, সেক্ষেত্রে বলবো আপনার ভিডিওটা এখনই পজ দেওয়া উচিত, আপনার পরবর্তী সময় আগানো উচিত না। কারণ কি, একটা ব্যবসা যখন শুরু করবেন সেক্ষেত্রে আপনার নিজেকে কুরিয়ার বয় হইতে হবে, আপনার নিজেকে কুলি হইতে হবে, আপনার নিজেকেই প্রোডাক্ট কোথায় পাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনাকে কেউ বিশ্বাসই করবে না শুরুর দিন। ওই সময় আপনার নিজের পরিশ্রম করতে হবে, নিজে সবকিছু করতে হবে। তারপরে আপনি কি করবেন, কাস্টমারের সাথে কথা বলবেন, সেটাও আপনি নিজেই, এবং কি ডেলিভারি যে করলেন, ডেলিভারি করার পরে টাকা পাইতেছেন সেটা আপনি নিজেই বুঝে নেবেন। অর্থাৎ আপনাকে A to Z নিজে কি করতে হবে। তো আপনার 1,00,000 টাকা থাক, 5 লক্ষ থাক, 50 লক্ষ থাকবে, সেটা ডাজন্ট ম্যাটার। যেদিন আপনি শুরু করবেন সেদিন ছোট থেকে শুরু করাটাই সবচেয়ে ভালো। আশা করি বুঝতে পারছেন। তো আপনি কি করলেন, মার্কেট রিসার্চ করলেন, রিসার্চ করে আপনি কি করবেন, এখন ব্যবসা শুরু করতে যাইতেছেন। এই যে আপনি ব্যবসা শুরু করতে যাইতেছেন, ব্যবসা হতে পারে 2 ধরনের। একটা হলো কি সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা, আর একটা হলো প্রোডাক্ট ওরিয়েন্টেড ব্যবসা। অর্থাৎ আপনি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করবেন অথবা আপনি সার্ভিস বিক্রি করবেন। এখন সার্ভিস বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অল্প টাকায় ব্যবসা শুরু করা যায়। এই জন্য আমি বলবো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস গুলা কিন্তু খুব বুম করতেছে, অনেক আগাইতেছে। সো আপনি চাইলে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস গুলা শুরু করতে পারেন। 1,00,000 টাকার ভিতরে সার্ভিস ওরিয়েন্টেড যেসব বিজনেস করা যায় সেই ব্যবসাগুলো কি কি? এক নম্বর হলো প্রিন্ট অন ডিমান্ড। অর্থাৎ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে নেওয়া বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারা কি করতে চায়, তাদের কলম, খাতা এগুলোর উপরে প্রিন্ট করাতে চায়। সেই প্রিন্টে যা করবে তারা একটা বিশ্বস্ত জায়গা খুঁজতেছে, সেই জায়গা থেকে তারা কি করবে, এই তাদের প্রোডাক্টের অর্ডার দিবে এবং এই প্রোডাক্টটা তারা কি করবে, তাদের লোকেশনে পৌঁছে দিবে। এই ক্ষেত্রে তারা কিন্তু কিছু একটা অ্যাডভান্সও করতেছে। এই ধরনের সার্ভিস রিলেটেড আপনি ব্যবসা করতে পারেন। এর পাশাপাশি বর্তমান সময় বিভিন্ন শহর অঞ্চলে দেখবেন কি বিভিন্ন ধরনের ক্লিনিং সার্ভিস গুলা কিন্তু খুব পপুলার হচ্ছে, এবং কি এই ক্ষেত্রে মানুষ টাকা দেওয়ার জন্য রেডি থাকে। আপনি এই ধরনের সার্ভিস গুলো দিতে পারেন। যেমন ধরেন এসি সার্ভিসিং হইতে পারে, বাসাবাড়ি সার্ভিসিং হইতে পারে, বাথরুম সার্ভিসিং হইতে পারে, বিভিন্ন ধরনের সার্ভিসিং গুলো করা যেতে পারে। এই সার্ভিসিং থেকে ভালো অ্যামাউন্টের একটা টাকা পাওয়া যায়।
আপনি সার্ভিস রিলেটেড ব্যবসাগুলো করতে পারেন। এখন কথা হলো আপনি সার্ভিস রিলেটেড কোনো ব্যবসা করবেন না, আপনি যেতেছেন কি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করবেন। এখন প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করতে চান, সেক্ষেত্রে 1,00,000 টাকার ভিতরে একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করবেন। আমি বলবো 1,00,000 টাকা এনাফ। আপনি চাইলে যে কোনো ছোট একটা ব্যবসা শুরু করতেই পারেন। এই ক্ষেত্রে অনেকে হোম ক্যাটারিং সার্ভিস গুলো দিয়ে থাকেন, দুপুরে বা রাতের খাবারের ব্যবস্থা করে রাখেন। এই ব্যবসা করতে খুব একটা টাকা লাগে না, কিন্তু অনেকে বলবেন ভাই হোম ক্যাটারিং সার্ভিস দিয়ে এত টাকা খরচ হবে, 1,00,000 টাকা লাগবে। আমি আপনাকে বলবো আপনি কোনোভাবে তো 1,00,000 টাকায় প্রথম দিন ইনভেস্ট করবেন না, আপনি হয়তো বা 30,000 বা 40,000 টাকা দিয়ে শুরু করবেন, আর বাদ বাকি টাকাটা আপনি রিজার্ভে রাখবেন। আপনি কি করবেন, মার্কেটিং করবেন। এবং কি বর্তমান সময়ে মানুষ এতটা ব্যস্ত হয়ে গেছে, এবং কি বাইরের খাবারগুলো এতটা আনহেলদি হয়ে গেছে, যার কারণে মানুষ কিন্তু ঘরের খাবারটা খুঁজে। তো আপনি যদি এরকম ঘরোয়া খাবার যদি দিতে পারেন, সেই ক্ষেত্রে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব। এবং কি আপনি যদি রেফারেল সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কি 2 মাস 3 মাসের ভিতরে খুব ভালো ব্যবসা করতে পারতেছেন। এবং কি তখন কি হবে, 1,00,000 টাকা দিয়ে হয়তো হবে না, তখন আপনাকে বাইরে থেকে আরো ফান্ড কালেক্ট করে আপনাকে ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে হতে পারে। কারণ কি আপনার ব্যবসাটা বড় হবে, এবং কি তখন অনেক বেশি কাস্টমার আসবে। কাস্টমার যখন বেশি আসবে, তখন অবশ্যই কোয়ালিটি যাতে কম্প্রোমাইজ না হয় সেদিকে খেয়াল করতে হবে। কারণ কি আমি অনেকে দেখছি ব্যবসা বড় হয়ে গেছে, এখন আর কোয়ালিটির দিকে খেয়াল রাখে না। এটা করা যাবে না। আপনার কাস্টমার কেন আসছিল, প্রথম দিন কেন আসছিল, আপনার কোয়ালিটি ভালো দেখে। বাইরে আনহেলদি খাবার পাওয়া যায়, তো আপনার খাবারটা হেলদি খাবার, এই জন্য আপনার থেকে অর্ডার করবে। সেই জন্য বলবো আমি আপনাকে অফিস আদালত থেকে শুরু করে নানান জায়গায় মানুষ পরিশ্রম করতেছে, তারা চায় কি দুপুরের খাবারটা রাতের খাবারটা যাতে ভালো হয়। তো এই জন্য আপনি বলবো আপনাকে হোম ক্যাটারিং সার্ভিস গুলো আপনি দিতে পারেন। এর পাশাপাশি আপনি বুটিক্স এবং কি আর্ট ওয়ার্ক নিয়ে কাজ করতে পারেন। অনেকে দেখবেন কি গ্লাসের ভিতরে তাদের নিজস্ব আর্ট ওয়ার্ক করে দিতে আছে, এটা কিন্তু খুব ভালো দামে বিক্রি হয়। অনেকে দেখবেন কি বিভিন্ন বড় বড় ফ্রেমে তাদের ছবিগুলা বিক্রি করতেছেন, ভালো দামে বিক্রি করা যায়। সব বলবো আপনাকে এই ধরনের ব্যবসা আপনি করতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু বিভিন্ন সিজনাল ফ্রুটস বিক্রি করতে পারেন, সিজনাল ব্যবসাগুলো করতে পারেন। শীতকালীন সময় দেখবেন কি গিজারের খুব চাহিদা বেড়ে যায়, সো আপনি গিজারের ব্যবসা করতে পারেন। গরমকালে বিভিন্ন ধরনের ফলের চাহিদা খুব বেড়ে যায়, এই ফলের ভিতরে আমের চাহিদা খুব ভালো থাকে, লিচুর চাহিদা ভালো থাকে, এই ধরনের ব্যবসা আপনি করতে পারেন। শীতকালে চাইলে আপনি খেজুরের গুড়ের ব্যবসা করতে পারেন। এই ধরনের ব্যবসাগুলো কিন্তু খুব ভালো একটা প্রফিট করতেছে, সো আপনি চাইলে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। এখন আপনি ব্যবসা শুরু করবেন, ঠিক আছে, 1,00,000 টাকাতে আপনি ব্যবসা করতে চাইতেছেন, বাজেট এলোকেশন কেমনে করবেন, কেমনে খরচ করবেন। দেখেন, আপনি যত টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন, তার 3 ভাগের 1 ভাগ আপনি খরচ করবেন কোথায়, আপনার প্রোডাক্টের পিছনে। আর বাদ বাকি 3 ভাগের 1 ভাগ বা তার অর্ধেক, অর্থাৎ 1,00,000 টাকার ভিতরে 10 থেকে 20,000 টাকা আপনি কি করবেন, মার্কেটিং এর পিছনে খরচ করবেন। বাদ বাকি টাকাটা আপনি রিজার্ভে রাখবেন। প্রথম দিনই সব টাকা এক জায়গায় খরচ করে ফেলবেন না। এটা আপনার বাজেট এলোকেশন হয়ে গেল। এখন আপনি কি করবেন, মার্কেটিং করবেন। মার্কেটিং করার জন্য আপনি কোন খাতে মার্কেটিং করবেন। মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই ফেসবুকে যেহেতু দ্রুত সময় পপুলার হওয়া যায়, তো আমি বলবো ফেসবুকে অ্যাড রানের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। আপনি প্রোডাক্ট সিলেক্ট করছেন, সেই প্রোডাক্ট নিয়ে মানুষ কিভাবে কন্টেন্ট রেডি করতেছে সেই সম্পর্কে জানতে হলে আপনি কি করতে পারেন, মেটা অ্যাড লাইব্রেরিতে যেতে পারেন। ওখানে গিয়ে আপনি সার্চ করলে দেখবেন কি আপনি যে প্রোডাক্ট সিলেক্ট করছেন, সেই প্রোডাক্ট নিয়ে কে কতদিন যাবত ব্যবসা করতেছে সেই সম্পর্কে আপনি জেনে যেতেছেন, এবং কি কোন ধরনের অ্যাড তারা রান করছে। ওইভাবে আপনি অ্যাড যদি রান করতে পারেন এবং সুন্দর করে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট দ্রুত সময়ে মানুষের কাছে পরিচিত হবে এবং দ্রুত সময়ে আপনি বিক্রি করতে পারবেন। আপনি অনলাইনে আসলেন, ঠিক আছে, কিন্তু ওই প্রোডাক্টের দাম নির্ধারণ কেমনে করবেন, কত টাকা নির্ধারণ করলে ওই প্রোডাক্টটা মানুষ কিনবে। এক্ষেত্রে আমি বলবো আপনাকে প্রোডাক্টের দাম নির্ধারণ ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন, মার্কেটে যেই দাম চলতেছে সেই দামের চাইতে আপনি কোনোভাবেই দাম বেশি আস্ক করবেন না। প্রথম দিকে অবশ্যই চেষ্টা করবেন মার্কেটে যে দাম চলতেছে ওই দামের আশেপাশে দাম রাখার জন্য। হয়তো বা প্রোডাক্টটা কেউ 10 টাকায় বিক্রি করতেছে, আপনি 9.5 টাকা 9 টাকায় বিক্রি করতে পারেন। কোনোভাবে আপনি 7 টাকায় বিক্রি করবেন না, কোনোভাবে আপনি ওভার প্রাইসিং করবেন না, 12 টাকা 14 টাকা বিক্রি করবেন না। এতে করে কিন্তু আপনার কাস্টমার আপনার থেকে আর কিনবে না, একবার কিনলো পরবর্তী সময় আর কিনতে চাইবে না। আমি বলবো আপনাকে এই দিনগুলো যদি ঠিকভাবে গুছাইতে পারেন, অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবেন। এই যে প্রফিটের কথা আসলাম, সেই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা কেমনে বের করবো। আপনি অবশ্যই একটা প্রোডাক্ট যখন বিক্রি করতে যেতেছেন, খেয়াল করবেন আপনি যদি 10 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন 4 টাকা থেকে 5 টাকার ভিতরে ওই প্রোডাক্টটা উৎপাদন করার জন্য বা ওই প্রোডাক্টটা সোর্স করার জন্য। এরপরে 2 টাকা থেকে 3 টাকা শুরুর দিকে আপনি খরচ করতে পারেন সেটার মার্কেটিং এর পিছনে। যেহেতু বর্তমান সময়ে অ্যাড এর পিছনে অনেক বেশি এক্সপেন্স করতে হয়, সেক্ষেত্রে 2 টাকা থেকে 3 টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারেন মার্কেটিং এর পিছনে। বাদ বাকি 2 টাকা থেকে 3 টাকা প্রতি প্রোডাক্টের লাভ হইতে পারে। এর বেশি লাভ করতে চাওয়াটা বোকামি হয়ে যাবে। তো এই জন্য বলবো আপনাকে, আপনি এইভাবে নেট প্রফিট বের করে ব্যবসা করতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন মার্কেটে 10 টাকা দাম চলতেছে, আমি কি করব, 10 টাকায় বিক্রি করব, তবে আমার মার্কেটিং এর পিছনে আমি খরচ বাড়াই দিলাম, কারণ কি এতে করে আমার কাস্টমার বেশি আসবে। শুরু দেখে এই কাজটা করা উচিত হবে না। আবার আপনি যেহেতু নতুন মানুষ, মার্কেট থেকে যখন প্রোডাক্ট কিনতে যেতেছেন, অল্প অল্প প্রোডাক্ট কিনবেন, সেক্ষেত্রে প্রোডাক্টের দাম কিন্তু একটু বেশি হতে পারে।
আপনি তো পাইকারি রেটে প্রোডাক্ট নাও পাইতে পারেন। সেই জন্য বলবো অবশ্যই প্রাইসিং এর ক্ষেত্রে খুবই সেন্সিটিভ হইতে হবে এবং কি আপনার নেট প্রফিট যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল করতে হবে, তা নাহলে আপনি কিন্তু সাস্টেন করতে পারবেন না। এখন আপনার প্রোডাক্ট রেডি, কাস্টমার রেডি, এখন তাদের কাছে প্রোডাক্টটা পাঠাবেন। অবশ্যই আপনি ভালোভাবে প্যাকেজিং করবেন এবং কি আপনি মোটামুটি 1 লক্ষ টাকাতে ব্যবসা শুরু করছেন, তার মানে কি আপনি ছোট ব্যবসায়ী না, একটু মোটামুটি লেভেলে ব্যবসায়ী, অর্থাৎ শুরু করতে পারছেন 1 লক্ষ টাকা দিয়ে। তো এই ধরনের সার্ভিস যখন দেবেন সেক্ষেত্রে প্যাকেজিং যাতে প্রিমিয়াম হয় সেদিকে খেয়াল করবেন, এর পাশাপাশি ড্যামেজ যাতে না হয় সেদিকে খেয়াল করবেন। আর যখন কাস্টমার যখন আপনার কাছ থেকে কোনো কিছু অর্ডার করতে যায় সেই ক্ষেত্রে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি রাখার চেষ্টা করবেন। এতে করে কি হবে, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনতে বেশি আগ্রহ প্রকাশ করবে এবং আপনার সেলসটা ইনক্রিজ হবে। আপনার প্রোডাক্টের অবশ্যই রিফান্ড পলিসি যাতে ভালো থাকে সেদিকে খেয়াল করে আপনার কাস্টমার সাথে কথা বলার চেষ্টা করবেন, কমিউনিকেশন যাতে গ্যাপ না থাকে সেদিকে খেয়াল করবেন। এখন বর্তমান সময়ে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অনেক বেড়ে গেছে, এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যত ডিপলি অ্যানালাইজ করে আপনি প্রোডাক্টটা মার্কেটিং করতে পারবেন তত বেশি আপনি কাস্টমার অ্যাকুইজিশন কষ্ট কমাতে পারবেন। আপনি অর্গানিকলি আগানোর চেষ্টা করবেন, শুধুমাত্র পেইড বুস্টিং এর আশায় বসে থাকবেন না, আপনি অর্গানিক কন্টেন্ট দেওয়া শুরু করবেন, অর্গানিক কন্টেন্ট রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার কাস্টমার রিটেনশন বাড়বে, কাস্টমারের কাছে আপনি বেশি ট্রাস্টেবল হতে পারবেন এবং কি আপনার ব্যবসাটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে, আপনি অর্গানিকলিও কাস্টমার পাইতে পারেন। এই যে আমরা ব্যবসা শুরু করলাম কিন্তু এখন আমরা একটা কাজ করিনি, সেটা কি আমরা ব্যবসা প্রতিষ্ঠানটার একটা নির্দিষ্ট জায়গা করিনি বা এই প্রতিষ্ঠানের আমরা কোনো রেজিস্ট্রেশন করিনি। আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন করাটা খুবই জরুরি। যখন আমরা ব্যবসাটাকে স্কেলেবল করতে চাই, বড় করতে চাই, একটা ব্র্যান্ডে রূপান্তর করতে চাই, মানে বিজনেস টু ব্র্যান্ড করতে চাই। আমি অনেক কোম্পানির সাথে কাজ করছি যারা ছোট প্রতিষ্ঠান ছিল, আজকে তারা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। আমি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেই সব প্রোডাক্ট মার্কেটে এখন ব্র্যান্ড হয়ে গেছে, ওই প্রোডাক্টের নাম বললেই মানুষ চিনে যায় অমুক কোম্পানির প্রোডাক্ট। এই জন্য বলবো আপনাকে মার্কেটে আপনার চাইতে আপনার প্রোডাক্টের বা আপনার ব্র্যান্ডের যাতে ভ্যালু বেশি থাকে সেই দিকে যখন নিতে পারবেন তখনই শুধুমাত্র আপনার ব্যবসাটা সাস্টেনেবল ব্যবসা হবে। এই জন্য বলবো শুরুটা আপনি যখন শুরু করতে যাইতেছেন সেক্ষেত্রে 1 লক্ষ টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে থাকবেন সেক্ষেত্রে কিন্তু ওই যে মুদির দোকানদারের মতন হয়ে যাবে, আপনি এটাকে আর বড় করতে পারবেন না। বড় করতে হলে আপনি কি করতে হবে, অবশ্যই এক জায়গায় মুদির দোকান চলতেছে এর পাশাপাশি আরো 2 জায়গায় 5 জায়গায় 10 জায়গায় মুদির দোকান দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনি বড় হতে পারবেন। যেমন ধরেন স্বপ্নের উদাহরণ যদি আসেন, আগুরার উদাহরণ যদি আসেন, এরা কি করতেছে, এরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে যেতেছে, কারণ কি তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকতে চায় না, তারাই কিন্তু বড় হতে পারতেছে। তো আপনি যদি স্বপ্ন সামনে দিয়ে যাইতে যদি বলেন যে এরাই শুধুমাত্র ব্যবসা করে গেল, আপনাকে এরকম ব্যবসা করতে না করছিল কি? আপনি তো এই ধরনের ব্যবসা করতে পারতেন কিন্তু আপনি করেন নাই বা আপনি শুরু করার কোনো মেন্টালিটি আপনি রাখেন না, এই জন্য আপনি বড় হতে পারতেছেন না। আমি বলবো আপনাকে আজকে থেকে আপনি শুরু করে দেন, আশা করবো আপনার ব্যবসাটা একটা সময় বড় হবে এবং কি আপনি এই 1 লক্ষ টাকা দিয়ে শুরুর দিকে আপনি রিস্ক নিছেন, পরবর্তী সময় আপনি অবশ্যই এনজয় করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।